কুয়াকাটা হুজুরের মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কুয়াকাটা হুজুরের মাহফিল, নারায়ে তাকবীর। জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও রে মদিনার পানে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সালাতি, হ্যাঁ নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছেন, জিকির করতে করতে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে চলে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো সত্য ঘটনা, আমাদের আকাবের আমাদের মুরব্বীদের থেকে আমরা এগুলো শুনতেছি, এগুলো মিথ্যা কোনো কথা না। বর্তমানে একদল বের হয়েছে যারা অলি আউলিয়াদের কারামত মানে না, নবীদের মুজিজা মানে, তবে অলি আউলিয়াদের কারামত মানে না। অথচ আমরা কিতাবের ভিতর পড়েছি কারামাতু আউলিয়াই হক্কুন, অলি আউলিয়াদের কারামত এটা কিন্তু সত্য। দেখো চরমনার দিকে তাকাইয়া ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জিকির করে গোটা পৃথিবীর ভিতর বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ইসহাক রহমাতুল্লাহি আলাইহি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছেন, জিকিরের হালতের ভিতর গভীর হালতের ভিতর চলে গেছেন। জিকিরের ভিতর হঠাৎ বলেন মুলকি আযম মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই কথা শুনে মুরিদরা পেরেশান, হুজুরে কি বলে? আল্লাহর রাজত্বের চেয়ে নাকি হুজুরের রাজত্ব বড়, আল্লাহর চেয়ে নাকি হুজুরের ক্ষমতা বড়। হুজুরের হুশ ফেরার পর, হুজুরের হালত স্বাভাবিক হওয়ার পর হুজুরকে বলা হলো, হুজুর আপনি কেন কুফরি কালাম উচ্চারণ করলেন? হুজুরে বললেন তোমরা কেন তখন আমাকে সাড়া দিলে না? পরবর্তীতে যদি আমি এরকমের কুফরি কালাম উচ্চারণ করি আমাকে শাস্তি দেবা, ওই অবস্থা আমাকে শাস্তি দেবা। কারণ কুফরি কেউ যদি করে তাকে শাস্তি দিতে হয় ইসলামী হুকুমতের নিয়ম অনুযায়ী। তার কিছুদিন পর হুজুরে আবার উচ্চারণ করলো মুলকি আযম মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। পরে মুরিদরা হুজুরকে বেত দিয়ে আঘাত করা শুরু করছে। আল্লাহর কি লীলা খেলা! বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ওই রকমের তার খাদেমরা আঘাত করা শুরু করছে, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির গায়ে কোনো আঘাত লাগলো না, বরং হুজুরের মুরিদের গায়ে আঘাত লাগা শুরু করলো। হুজুরের স্বাভাবিক হওয়ার পর বলল তোমরা কেন এরকম অশৃঙ্খলা করতেছো? মুরিদরা বলল হুজুর আপনি তো বললেন শাস্তি দিতে। হুজুরে বললেন কি, আমি কি শব্দটা উচ্চারণ করছি আমাকে একটু বলো। হুজুরকে বললেন হুজুর আপনি বলছেন মুলকি আযম মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। হুজুরে বললেন ও নাদাব, এটা তো কোনো কুফরি কালাম না, কুফরি কথা না, এটাই হলো বাস্তব কথা। কেন? হাদিস এবং কোরআনের ভিতর আছে আল্লাহ তাআলা এবং আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহর জিকির করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে, আল্লাহর জাত নিয়ে আলোচনা করে। আর আল্লাহর জাত হলো গোটা পৃথিবীর চেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব করেন মানব দানবের উপর, পৃথিবীর উপর। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি জিকিরের মাধ্যমে রাজত্ব করেছি আমার আল্লাহর জাতের উপর। সুবহানাল্লাহ। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তার বাসার সামনে বেত গাছ ছিল, বেত গাছ ছিলেন না আপনারা? বেত ঝাড় ছিল, বেত গাছে কাটা থাকে না, ওই কাঠের কাছে কেউ যাইতে পারে না,
কিন্তু উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতে করতে ইব্রাহিম কারি রাহমাতুল্লাহি আলাইহি বেজ্জারের ভিতর ঢুকে গেছেন, একটা কাটা গায়ে লাগে না। সুবহানাল্লাহ। এই হলো জিকির। এই জন্য জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? দুনিয়া সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে ঈমানদারগণ, হে যারা ঈমানদার আছো, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের হৃদয় পুরা শান্তি লাভ করে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। মুমিন জিকির ছাড়া চলতে পারে না। যে যত বেশি জিকির করছে আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি প্রিয় হয়েছেন। দেখো চরমনার দিকে তাকাইয়া ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি জিকির করে গোটা পৃথিবীর ভিতর বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছেন। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাগল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন? ইব্রাহিম কারি রাহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছেন, জিকির করতে করতে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে চলে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো সত্য ঘটনা, আমাদের আকাবের আমাদের মুরব্বীদের থেকে আমরা এগুলো শুনতেছি, এগুলো মিথ্যা কোনো কথা না। বর্তমানে একদল বের হয়েছে যারা ওলি আউলিয়াদের কারামত মানে না, নবীদের মুজিজা মানে, তবে ওলি আউলিয়াদের কারামত মানে না। অথচ আমরা কিতাবের ভিতর পড়েছি কারামাতু আউলিয়াই হক্কুন, ওলি আউলিয়াদের কারামত এটা কিন্তু সত্য, ওলি আউলিয়াদের কারামত এটা কিন্তু মিথ্যা না।